ছেড়ে দাও, আজার আজার কথা খালি থাকতে পানিগ্রাম ছেড়ে দাও খালি বুঝছে। কথা করছি বন্ধ গাড়ি আনা কঠিন ওটা ভেঙে কেমন কেমন ওই তো ঘুরে যাওয়া লাগবে বেশি লোক বাড়ি 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 পানি স্যার, হাঁস মুরগি গরু বাছুর ছাগল বরকি এগুলা সব কি অবস্থায় আছে কি অবস্থা না আছে বাবা, মাথায় তুলে তুলে রাখছে তাও কিন্তু ওখানেই কিন্তু পরে পরে মৃত্যু হাজার দিয়েছে কত বাচ্চাগুলা। আর কি বলবো স্যার, বলার কিছুই নাই স্যার। ভয়াবহ বন্যা হয়ে গেছে বাড়ির, এখন আমাদের শহরের বাড়ির মধ্যে বাড়িঘর অনেক ভাসে ভাসে গেছে, আবার গরু ছাগলের খুব কষ্ট। হ্যাঁ, আবার আমাদের চলাফেরা মানে যানবাহন খুব সমস্যা, অনেক অনেক জিনিসপাতি নষ্ট হয়ে গেছে, আমাদের এখন খাই দিয়ে খুব সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি করি এখন তো করা কিছু না, আমাদের পানি তো আরও বৃদ্ধি হচ্ছে আর বৃদ্ধি হচ্ছে, আমাদের আরও আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছে আমরা। চালের ইয়েতে বাইন্দা থুইছি, ওই যে চালের হাতে ব্যাগ টুকিরাতে বাইন্দা থুই, এইবার 4 সাইড দিছি আমরা ব্যাগ। 7-8 দিন ধরে পানি বাড়া ধরছে গনে, আংরে অবস্থা কষ্ট, ঘুরা টুরা বানায়া জায়গায় জায়গায় আমরা আরসাই নিতেছি, গরু বলছি জায়গায় জায়গায় বান্ধা থুইছি, টং দিয়ে থুইছি, টঙ্গেও কুলাইতেছে জায়গায় কত হারা গেছে কত আছে টিকা আছে কত গেছে চলে। আমরা খুব কষ্টের মধ্যে আছি, বাজার ঘাট করতে পারতাইছি না, হাট ঘাট নাই, একবেলা চলবেল না খাই আর একবেলা পাই না, এক সন্ধ্যা খাওয়া থাকি আর 2 সন্ধ্যায় নাই। টোটালি ভাবে বর্তমানে পানির তলে। তো এখানে আমাদের যে পরিবার সংখ্যা এখন সকল যে ইউনিয়নের যে যতগুলো পরিবার সংখ্যা আছে সবাই বর্তমানে পানিবন্দী, এবং সেদিক থেকে এখনও যেহেতু পানি বাড়ার উপরে আছে, যেহেতু বিপদ সীমার প্রায় 2.5 ফিট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এদিক থেকে মোটামুটিভাবে আমাদের সরকারের কাছ থেকে বা যেটা আমরা সহায়তা পেয়েছি প্রায় 12 মেট্রিক টন চাল, 200 বস্তা শুকনো খাবারের প্যাকেট আমরা পেয়েছি। আমরা অলরেডি কিছু মাল বিতরণ করেছি, আগামীকাল আমরা বাকিগুলো বিতরণ করব। তো এদিক থেকে আমাদের যে কানেক্টেড রোডগুলো আছে সেই রোডগুলো বর্তমানে ভেঙে যাওয়ার কারণে, স্রোতে ভেঙে যাওয়ার কারণে লোক চলাচলের জন্য খুব বড় একটা অসহায়ের মধ্যে আমরা দিন যাপন করতেছি। তো সেদিক থেকে আমি অবশ্যই প্রধানমন্ত্রীর কামনা করব যে সে যেন দ্রুত গতিতে আমাদের এই রোডগুলোর অবস্থান নেয়। আমরা আশ্রয় কেন্দ্র তো অবশ্যই উঁচু জায়গাতে আছে, এবং কিছু কিছু বাড়িঘরদেরও তো আছে, তারা আসলে আমাদের এলাকার লোকজনগুলো সবসময়ের জন্য তারা সহজে আশ্রয় কেন্দ্রে যেতে চায় না, বাড়ি রেখে যেতে চায় না, সেখানে বিভিন্ন খাট চৌকি উপরে মানে টুয়ের সঙ্গে আলোক করে করে থাকার চেষ্টা করে। তারপরে আমরা বিভিন্নভাবে উদ্ধার করি এবং বিভিন্ন প্রচারের মাধ্যমে এদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য চেষ্টা করছি, এবং অনেক লোক বর্তমানে আশ্রয় কেন্দ্র, গরু বাছুর ছাগল এগুলো বর্তমানে আশ্রয় কেন্দ্র নিয়ে আমরা অলরেডি চলে আসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।